মমতা বন্দ্যোপাধ্যায়ের কুমিরের কান্নায় প্রভাবিত হবেন না ডব্লিউবিসিএস আধিকারিকেরা। নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর নথিভুক্ত না করার সিদ্ধান্ত শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের রক্ষার জন্য নয়, বরং আইপ্যাক এবং তাদের ঘনিষ্ঠদের আড়াল করতে এই পদক্ষেপ। বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এমনটাই লিখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসলে বুধবারই ঝাড়গ্রাম থেকে নির্বাচন কমিশনকে তোপ দেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে। হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ভোট তো এখনো 8 মাস বাকি, এখন থেকেই অফিসারদের ভয় দেখাচ্ছে, ক্ষমতা দেখাচ্ছে। কার ক্ষমতা দিয়ে এই কাজ করছে কমিশন? অমিত শাহর দালালি করছে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি, তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না, আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, ওদিকে সাসপেন্ড করতে শুরু করছেন। ফরিদে আসছো, কিছু আসছো, বিজেপির বন্ডেড নেবার না, বিজেপির বন্ডেড নেবার। তুমি তোমার ক্ষমতা জানো না, অমিত শাহ দাঁড়াই করছো চেয়ারে বসে। যদিও শুভেন্দুর অভিযোগ, আইপ্যাকের হয়ে কাজ করা একাধিক ব্যক্তি ভোট ব্যবস্থার ভিতরে ডেটা এন্ট্রি অপারেটরের ছদ্মবেশে ঢুকে পড়েছে। তাদের বিরুদ্ধে ভুয়ো ভোটারের নাম নথিভুক্ত করা, হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে মুছে ফেলা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় জায়গা করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। টুইটে শুভেন্দু লেখেন, বছরের পর বছর ধরে এই সায়েন্টিফিক রিগিং এর প্রক্রিয়া চালু হয়েছে। আইপ্যাকের প্রতীক জৈন ও তার সহযোগীরা, যারা মমতা ও তার ভাইপোর অবৈধ অর্থে মোটা টাকা পাচ্ছেন, তারাই এই পুরো ব্যবস্থাকে কবজা করেছেন। সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে তার বার্তা, সাংবিধানিক দায়িত্ব পালনকারী এটাই সঠিক সময়। সিনিয়রদের চাপে এতদিন অনেক কিছু সহ্য করেছেন, এখন সময় এসেছে আইনি অধিকার প্রয়োগ করার। মমতা তার মন্ত্রিসভা, বিধায়ক, দলীয় কর্মীদের আত্মবলিদান দিয়েছে, কিন্তু নিজে ও তার ভাইপোকে বাঁচাতে চাইছেন। অন্য কারোর জন্য তার উদ্বেগ নেই। শেষে শুভেন্দু সরকারি আধিকারিকদের উপদেশ দিয়ে লেখেন, ভয় বা পক্ষপাত ভুলে নিজেদের দায়িত্ব পালন করুন, মা কালী রক্ষা করবেন। যদিও বিরোধী দলনেতাকে পাল্টা তোপ দেখেছে শাসক শিবির। দেখুন, আমরা বারবার বলছি, কেন্দ্রের নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে এখতিয়ার বহির্ভূতভাবে অতি তৎপরতা দেখাচ্ছেন। যে তৎপরতা বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রাখছে। দেখুন, এরা মানুষের কাছে প্রত্যাখ্যাত এই বিজেপি। ফলে এই সুকান্তবাবু বলুন, শ্রমিকবাবু বলুন, শুভেন্দুবাবু বলুন, এদের সব কথাবার্তা একটা সময় ছিল দিল্লির ইলেকশন কমিশন ভোট করবে, আমরা জিতব, করেছে, হেরেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব, জিতব, করেছে, হেরেছে। এখন তাদের মাথায় ঢুকেছে ভোটার লিস্টটা নিজেদের মতো করতে হবে। কখনো অন্য রাজ্য থেকে ভোটারের নাম ঢুকিয়ে দাও, কখনো এখানকার বৈধ ভোটারদের হ্যারাস করো। তো সেই কারণে ব্যবহার করা হচ্ছে ইলেকশন কমিশনকে। তো আমরা প্রতিবাদ করছি। আসল কথা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বাংলার মানুষের হৃদয়, আর বিজেপি প্রত্যাখ্যাত। তো সুতরাং এরা ওই নির্বাচন কমিশন, ভোটার লিস্ট, কেন্দ্রীয় বাহিনী যা ইচ্ছে করে বেড়াক, দিনের শেষে গোহারা হারতে চলেছে বিজেপি। রাজ্যের শাসক দল তৃণমূল আগেই এসআইআর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে। তৃণমূলের দাবি, বিহারে যা হচ্ছে তা ভোটারদের ভোট অধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। বাংলাতেও সেই অভিযোগই তুলে সরব তৃণমূল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।